ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। আমার হাতে একটা ছবি আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা মেটাফোর, যেখানে বলা হয়েছে, প্রথমত জানাই যে এটা লোহার শিকল বলতে পারেন। লোহার শিকলের মধ্যে জং বা মরিচা ধরেছে, এবং ইংলিশটা এখানে হচ্ছে যে নান ক্যান ডিস্ট্রয় আয়রন, মানে কেউ লোহাকে ভাঙতে পারে না, বাট ইটস ওন রাস্ট ক্যান, মানে এটা নিজের জং বা মরিচা এটাকে লোহাকে নষ্ট করতে পারে। লাইকওয়াইজ নান ক্যান ডিস্ট্রয় এ পারসন, ঠিক একইভাবে কেউ একটা মানুষকে নষ্ট করতে পারে না, বাট ইটস ওন মাইন্ডসেট ক্যান, কিন্তু আপনার ওই ব্যক্তির যদি মন যতক্ষণ না পর্যন্ত নষ্ট না হয়, অর্থাৎ মন শুধু মানুষকে নষ্ট করতে পারে। এটা বলছে যে হচ্ছে যে একটা মানুষ লোহা, যেমন লোহা মানুষ ভাঙতে পারে না, কিন্তু আয়রন যদি হচ্ছে মরিচা যদি লোহার মধ্যে পড়ে, তাহলে ওই লোহা ঠিক থাকে না। ঠিক মানুষের ক্ষেত্রেও তাই। মানুষের মাইন্ডসেট মানে ভয় পায়। মানুষ যদি মনে করে না আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না, আমার বাবা তো এটা না, আমি এটা কীভাবে পারবো, আচ্ছা আমার কেউ কোনোদিন তো এই কাজটা করেনি, আমি এটা কীভাবে পারবো, বা হচ্ছে যে অধিকাংশ মানুষই তো ওটা পারে নাই, তা হয়তো আমিও পারবো না। আবার যদি মাইন্ডসেটটাকে, এই নেগেটিভ মাইন্ডসেট যদি পজিটিভ ব্যবহার করে, যে না কেউ না পারুক, আমি হয়তো পারতে পারি, হ্যাঁ আমি পারবো, এই কথাটাই এখানে বলা হয়েছে। আর একটা মানুষ আসলে ফিজিক্যাল স্ট্রাকচার, তার বংশ পরিচয় যাই হোক না কেন, মানুষ যদি তার চিন্তার জায়গাটাকে, মনের জায়গাটাকে সংস্কার করে, পরিবর্তন করে, মনের যে ভুল ধারণা, ভ্রান্ত ধারণা, অন্ধবিশ্বাস, অবিশ্বাস, কুসংস্কার, গোঁড়ামি যেগুলো মনের মধ্যে থাকে, এগুলো থাকলে একটা মানুষের পরিবর্তন হয় না। তো এই ক্ষেত্রে আমাদের খুবই চমৎকারভাবে বুঝিয়ে দিয়েছে যে লোহাকে আপনি ভাঙতে পারবেন না, কিন্তু লোহা নিজে নিজেই ভেঙে যাবে যদি এর মধ্যে মরিচা ধরে, যত্ন যদি না নেন। ঠিক মানুষের ক্ষেত্রেও তাই। মানুষের যে কোনো উন্নতি, সম্পর্কের উন্নয়ন, সুস্থ থাকা, ভালো থাকা, দীর্ঘায়ু লাভ করা, পরীক্ষায় সফলতা অর্জন করার ক্ষেত্রেও এই প্রসঙ্গটা বা এই মেটাফোরটা আমরা ব্যবহার করতে পারি। চমৎকার একটা। তো আমাদের মনের সংস্কার ঘটুক, আমরা পরিবর্তন হই এবং ভালো থাকি। থ্যাংক ইউ সবাইকে।